হয়ে গেছে? মুখটা একটু জল দাও, হাতটা। আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে বাবুদের, কারণ 9টায় বাস আসবে। চলো চলো চলো, ব্যাগটা নিয়ে নাও। ওই গেটটা লাগিয়ে দিই, আমি আর নামবো না, বুঝলি? আমি ওইটা লাগিয়ে দাও গো, তাহলেই হবে। বাই। সাতটা বাজতে 5। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালোবাসা নিয়েও। চলো ছোট্ট করে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি। আজকে হচ্ছে সোমবার, মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়ে গেছে। বাবুর বাবারও গার্ডের দায়িত্ব পড়েছে, আবার এদিকে বাবুর স্কুল বাস আসবে 9টার সময়, মাধ্যমিকের পরীক্ষা পাতি। তার জন্য আজকে ওই তাড়াতাড়ি বেরিয়ে যাবে, মানে 9টা বাজে 10-এ। অন্যদিন তো 9টা 25-এ বেরোয়, আজকে আবার 9টা বাজে 10-এ বেরিয়ে যাবে। তার জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি, কাজকর্ম সেরে। এই যে বাবু গেল তার আগে বসিয়ে দিয়েছি, 6:30টায় বসিয়ে দিয়েছি রান্না। অন্যদিন 7টায় বসাই, আজকে 6:30টায় বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, এবার রান্নাগুলো চটকর করে নিই, টিফিনটাও করে দিই। তা চলো, আর দেরি করবো না, বুঝলে? চলো আবার রান্না করে নিই, তারপর আবার আমার সঙ্গে দেখা। মোটামুটি হচ্ছে, কড়াই চাপিয়ে দিয়েছি, আর এখানে সবজিগুলো কেটে নিয়েছি। যে কুমড়োর তরকারি করব রুটির সঙ্গে ওদের, আর ব্রোকলির তরকারি ডিম দিয়ে ব্রোকলির তরকারি, আর করব শাক ভাজা। ব্যাস এই 3টে হবে, তার বেশি আমি করতে পারবো না মনে হচ্ছে। পারলে তখন অন্য কিছু করবো। ডিম সেদ্ধ হচ্ছে, চল কড়াই একটুখানি তেল দিই, শাক ভাজাটা চাপিয়ে দিই। লঙ্কার শাক ভাজা, শাকটা চাপিয়ে দিয়েছি। চল ততক্ষণ বাবুর স্কুল ড্রেসটা রেডি করি। স্কুল ড্রেসটা সব রেডি করে দিয়েছি, জামাটা সেটা খুলে নেবে। হয়ে গেছে, চল ঝটপট করে আমি শেষ করে বলছি না, আজকে 9টায় বাস আসবে। এদিকে দেখো দেখো, সূর্যটা এই সময় ঘরে ঢুকছে, তখন একদম অন্ধকার ছিল। আর দেখো এখানে এই দুটো করা বাকি আছে, এখানে আটাটা মেখে রেখে দিয়েছি, রাত্রেবেলাতে মেখে রেখে দিয়েছি। চলো ঝটপট করে ফেলি। জানো তো আজকে আবার তাড়াতাড়ি বাবুদের টিউশনিতেও ছুটি হয়ে যাবে, এই 8:10-15-20-র মধ্যে ছুটি হয়ে যাবে, যাতে বাড়িতে এসে ড্রেস পরে স্নান টান করে খাবার খেয়ে স্কুল বাসটা ধরতে পারে। কারণ 9টার সময় বাস আসবে বলেছি, 9:05 বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছাতে হবে, নাহলে বাসটা তো স্টুডেন্ট নিয়েই চলে যায়, দাঁড়াবে না, তাহলে অসুবিধা হয়ে যাবে। ওর বাবাকেও স্কুল পৌঁছাতে হবে, তাহলে দেরি হয়ে যাবে। তার জন্য আমি এদিকে তাড়াতাড়ি করছি, কারণ কি জানো তো, ওই একা হাতে তো, ওই জন্য আমার বাবুকে ওঠা মাত্রই আমি আগে সব কিছু কাজকর্ম সেরে একটু তাড়াতাড়ি করে উঠেছি। ভাতটা আর চাপিয়ে দিয়েছিলাম, ভাতটা না চাপিয়ে দিলে না দেরি হয়ে যায়। আর আটাটা রাত্রিবেলায় মেখে রেখে দিয়েছিলাম, জানো তো, যেদিন দেখি রুটি করবো পরের দিন রুটি পরোটা, সেদিন রাত্রিবেলাতে মেখে রেখে দিই, টিফিন বক্সে পুরে ফ্রিজে রেখে দিই, তাহলে ভালো থাকে। এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দেবো। তারা
এই আজকে জন্য তো হাতে একদম সময় নেই, সেই জন্য না মানে সময় নেই বলতে বাবুর বাসটা আজকে যেহেতু তাড়াতাড়ি আসবে তার জন্য আমাকে ওই রুটি কুমড়োর তরকারি দিতে হচ্ছে, নাহলে ওর পছন্দের কিছু না কিছু খাবার বানিয়ে দিই। তবে এরকম সাধারণ খাবার নিজেদের দুজনে এখন পছন্দ করে, বাবু তো এখন বড় হয়ে গেছে, এখন রুটি পরোটা বা তোমার কুমড়োর তরকারি, আলু ভাজা, আলু চচ্চড়ি এসব কিছু একটা দিয়ে দিলেই হলো, ব্রোকলি ভাজা। তাই এই যে কুমড়ো তরকারিটা নুন হলুদ দিয়ে এটাকে কষতে দিয়ে দেবো। আর আজকে যেহেতু মাছটা আনতে একটু বারণ করলাম, কারণ কি জানো তো, মাছটা আনলে 8টার সময় মাছওয়ালা বসবে, শীতকালের দিন তো। তো এবার মাছটা এনে ভেজে ধুয়ে বেচে ভাজতে নিই তার অনেকটা সময় লেগে যাবে। আর ব্রোকলিটা আনা ছিল অনেকদিন ধরে ভাবছিলাম ব্রোকলি দিয়ে ডিমের ঝোল করব, তার জন্যই একটু ডিমটা সিদ্ধ করে নিয়েছি। আর এই ডিমটা একটুখানি চিড়ে নেবো, ছুরির সাহায্যে দিয়ে নুন হলুদ মাখিয়ে এবার এটাকে ভেজে নেবো। এখনও চা খাওয়ার সময় হয়নি, বুঝতেই পারছো সকালবেলাতে একা হাতে তো কেটে বেটে রান্না করা, পরিষ্কার করা, ধোয়া, এগুলো করতে গেলে না, এগুলো যদি কেউ করে দিত রান্নাটা টুক করে নিতে আমার সুবিধা হতো। এগুলো যেহেতু করার আমার কেউই নেই, তাহলে আমাকে একটু এইভাবেই করতে হয়। আর এদিকে আটাটা নইগুলো কেটে নিয়েছি, আর রুটি আমার হয়েও গেল। তোমার সঙ্গে কথা বলতে বলতে রুটি মেকারটা আর করতে চাইনি, কারণ কেন তো রুটি মেকারটা করতে গেলে আমার এই জায়গাটা অনেকটা ব্লক করে নেয়, মানে একটু সময় থাকলে তখন রুটি মেকারের মধ্যে আমি রুটিগুলো করি। আর এদিকে কুমড়োর তরকারিটা আমার হয়ে গেছে, ঝটপট করে চেষ্টা করছি ওদেরকে ভাতটা দিয়ে টিফিনটা প্যাক করে দেবো। আর টিফিনে কী কী দিচ্ছি না দিচ্ছি আমি তো আমার শর্টস ভিডিওতে দিয়ে দিই। আমার রুটি হয়ে গেছে, শাক ভাজা, কুমড়োর তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এবার আমি ওই ডিমের ঝোলটা ব্রোকলি দিয়ে করবো। আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেতে হবে, আমি একটু বেশি গরম চা খেতে পারি না, হালকা গরম। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, সময় নেই, ঢাকা দিয়ে না রেখে দিলে যদি বসে খেতে যেতাম না তাহলে টাইম পেতাম না। উপায় নেই, এই দেখো এখন এই দুটো বাকি আছে। চলো ব্রোকলি দিয়ে ডিমের ঝোলটা করে নিই। প্রথমে এই যে ডিমগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এগুলোকে একটুখানি ভেজে নেবো। এবার এই তেলটাতেই আমি ফুলকপি আলুগুলোকে, এই ব্রকলি আর আলুগুলোকে কষে নেব। একটুখানি তুলে নিই, লবণ হলুদ দিয়ে দিই, তারা লবণ তো হলুদ, চলো এগুলোকে কষে নিয়ে যাবে। হ্যাঁ, কষে তুলে নিয়ে আদা রসুন বাটা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে রান্নাটা করব। টমেটো হালকা করে কষা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেবো। এবার ব্রোকলিটাকে একটুখানি নুন হলুদ দিয়ে কষে নিলাম। এরপর আমি কড়াইটাকে ধুয়ে তারপর বা বসাবো। কড়াই একটুখানি তেল দিয়ে দিয়েছি, আবার দিয়ে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটুখানি গোটা জিরে, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে বেটে নিয়েছিলাম। এখানে লবণ দেবো যাতে ছিটকে না যায়, ধনিয়া গুঁড়ো, অল্প করে জিরে গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, একটু জল দেবো। চলেছে এই যে বাবু, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি, দেরি হয়েছে বাবা, কটা বাজবে দেখ, কটা বাজলো? 8:15 বেজে গেল, তাড়াতাড়ি কর।
বললাম না 8:10-15 ছেড়ে দেবে, তার জন্য দেখো বাবু চলে এসেছে টিউশন থেকে। এবার ও স্নান টান করে ড্রেসটা পড়ুক, আমার এই ঝোলটা তকতে ফুটে যাবে। ওদেরকে আগে নামিয়ে দেবো, এরপর মনে হচ্ছে না ক্যামেরা অন করতে পারবো, কারণ এই সময় তাড়াহুড়ো তো, ওরা তাড়াতাড়ি করে খেতে বসবে, খেতে দেবো, তারপরে আবার টিফিন প্যাক করবো। আর একটু লবণ দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম, ওই যে ব্রোকলি আলুগুলো কষে নিয়েছিলাম সেটা দেওয়ার পরই জল দিয়ে এবার ঢাকা দিয়ে ডিমটা দিয়ে ফুটিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। নামানোর আগে একটুখানি ধনেপাতা কুচানো দিয়ে দেবো। ওদের খেতে দেওয়া টিফিন প্যাক করা। আর এই হচ্ছে আমার ব্রোকলি দিয়ে ডিমের ঝোল, ওদেরকে নামিয়ে দিয়েছি। এই যে ব্যাগ গোছ করে দিয়ে যাওয়া হয়েছে, ওরা দুজনে খেতে বসে পড়েছে। ব্যাস চলো, কটা বাজছে? 8:34। চলো বাই বাই। আস্তে 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 আস্তে, ব্যাগটা এত ভারী হয় না ওদের, সাবধানে, টাটা। 10:15-20 বেজে গেছে, যেটুকু কাজকর্ম ছিল করলাম, এখন অনেক কাজ বাকি আছে। দেখে খিদে পেয়ে গেছে। সকালবেলা সেই 2টো চা বিস্কুট খেয়েছিলাম তো, মানে 2টো বিস্কুট দিয়ে, এই জন্য একটু ভাতটা গরম আছে, ঝোলটা একটু গরম আছে, সে নিয়ে নিলাম নিজের জন্যে। এই যে ব্রোকলি দিয়ে ডিমের ঝোল আর শাক ভাজা, আর কিছু করিনি। সকালবেলায় কুমড়োর তরকারি রুটি করে ওদের টিফিনে দিয়েছি, ভাত হলো, শাক হলো, ডিমের ঝোল হলো। আবার এদিকে ধরো বাবু স্কুল ড্রেস রেডি করা, এদিকে ঝাড় দেওয়া মোছা, সকালেই সেটা উঠে করে নিয়েছি। এসব করতে গিয়ে আর 5 রকম তরকারি করা আমার সম্ভব নয়, আর নিজের জন্য পরে আর বানাতেও ইচ্ছা করে না, তার জন্যে আর বানাবো না। আর এদিকে আমি টিভি অন করে দিয়েছি, একটুখানি আমার পছন্দের কোনো একটা সিরিয়াল দেখবো বা সিনেমা দেখবো, খাবো, ধোবো, তারপরে এডিট করব, পোস্ট করব, এসব করবো। তা করতে করতে আজকে বাবুর বাড়ি চলে আসবে, জানো তো। তোমার কটায় গো? ওই 3টে, হ্যাঁ 15-20 ওদের বাস ছাড়বে, 3:30-র মধ্যে চলে আসবে বাবু। তাহলে চলো খাওয়া দাওয়া করে নি, দেখি কী বানাতে পারি আজকে আবার। চলো। লাগছে না ডিমের ঝোলে, ব্রোকলি দিয়ে ডিমের ঝোলটা ইয়াম্মি ইয়াম্মি টাইপের। মানে দেখি প্রথমে শাক দিয়ে একটুখানি ভাতটা খাবো, বুঝলে। আর এই যে টিভি দেখছি, আমার পছন্দের সিরিয়াল ইস প্যার কো ক্যা নাম দু। আর এই দেখো ব্রোকলি দিয়ে, ও হো জানো তো ব্রোকলিটা দারুণ খেতে হয়েছে। এই তরকারিটা পাতলা করে ঝোল, একবার হলো এইভাবে বানিয়ে দেখো, যারা বানিয়ে খেয়েছো তারা তো জানোই যে কত সুন্দর টেস্টি হয়। 10:30টার সময় খাওয়া দাওয়া করার পর টুকটাক রান্না বান্না কাজকর্ম ছিল, তারপর ক্যামেরা অন করার সময় পাইনি। এখন বিকাল 4:30 বাজে, বাবু 3:30টার সময় স্কুল থেকে বাড়ি চলে এসেছে, ব্যাডমিন্টন খেলতে যাচ্ছি বিকাল 4:30টায়। আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, ভালো থেকো সুস্থ থেকো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব, বাই বাই, টাটা।